নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে সায়নী একাদশী। সায়নী একাদশী তিথি শুরু হচ্ছে 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 9টা বেজে 12 মিনিটে। ব্রত পালনের দিন 25শে জুলাই 2026 শনিবার। একাদশী তিথি শেষ হবে 25শে জুলাই সকাল 11টা বেজে 34 মিনিটে। পালনের সময় হচ্ছে 26শে জুলাই রবিবার সকাল 6টা বেজে 14 মিনিট থেকে 8টা বেজে 49 মিনিটের মধ্যে। স্থানভেদে কয়েক মিনিটের পার্থক্য হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সায়নী একাদশী কী, কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ, ভগবান বিষ্ণু কেন এই দিন যোগ নিদ্রায় যান, কী করবেন কী করবেন না, কী খাবেন কী খাবেন না, এই ব্রত করলে কী ফল পাওয়া যায় এবং ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, বছরে 24টি একাদশী থাকলেও সায়নী একাদশীর মাহাত্ম্য বিশেষ। এই একাদশীর পর থেকেই শুরু হয় চতুর্মাস, অর্থাৎ 4 মাসের এক অত্যন্ত পবিত্র সময়। শাস্ত্রমতে এই দিন থেকেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্তনাগের শয্যায় যোগ নিদ্রায় প্রবেশ করেন এবং কার্তিক মাসে প্রবোধিনী একাদশীতে জাগ্রত হন। তাই এই একাদশীকে দেবসায়নী, আষাঢ়ী একাদশী বা পদ্মা একাদশী নামেও ডাকা হয়। হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হচ্ছে সায়নী একাদশী। এই দিনে থেকেই শুরু হয় চতুর্মাস, 4 মাসের এক বিশেষ পবিত্র সময়, যখন ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। এই সময়ে সাধু সন্ন্যাসী ভক্তরা বিশেষভাবে জপ তপ ব্রত দান ও ভগবানের উপাসনায় মনোনিবেশ। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর মহত্ব অতি মহান। এই দিনে নিষ্ঠার সঙ্গে উপবাস করলে, ভগবান বিষ্ণু পূজা করলে বহু জন্মে পাপ নষ্ট হয়, সংসারের সুখ দুঃখ কষ্ট দুঃখ দূর হয়, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসে, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, মৃত্যুর পরে বিষ্ণুলোকে গমন করার সৌভাগ্য লাভ হয় বলে পদ্মপুরাণের উল্লেখ আছে। তাই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। পৌরাণিক কাহিনী অনুসারে আষাঢ় মাসের শুক্ল একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্তনাগের শয্যায় 4 মাসের জন্য যোগ নিদ্রায় প্রবেশ করেন। এটি সাধারণত মানুষের ঘুম নয়। যোগ নিদ্রা হলো সৃষ্টির ভারসাম্য রক্ষা ও বিশ্ব কল্যাণের জন্য এক ঐশ্বরিক ধ্যান অবস্থা। এই 4 মাসে শুভ বিবাহ, গৃহপ্রবেশ মতো অনেক মাঙ্গলিক কাজ সাধারণত করা হয় না, কারণ বিশ্বাস করা হয় এই সময় ভগবান বিশ্রামে থাকেন। কার্তিক মাসের প্রবোধিনী একাদশীতে তিনি পুনরায় জাগ্রত হন এবং তখন থেকেই আবার শুভ কাজ শুরু হয়। শ্রী বিষ্ণুর পূজার পর অবশ্যই তোমরা একাদশীর দিনে সায়নী একাদশী ব্রতকথা অবশ্যই পড়ে নেবে। ব্রতকথা না পড়লে পুজো সম্পন্ন হয় না। তাই চলো বন্ধুরা, তোমাদেরকে ব্রতকথাটি পড়ে শোনাচ্ছি। অনেক কাল আগে সূর্য বংশে মহারাজ মানধাতা নামে এক পরাক্রমশালী ও ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি সর্বদা সত্যর পথে চলতেন, প্রজাদের সন্তান সম ভালোবাসতেন এবং ধর্মনীতি অনুসারে রাজ্য পরিচালনা করতেন। তার রাজ্যে ছিল সুখ শান্তি ও সমৃদ্ধি, কিন্তু হঠাৎ এক সময় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বছরের পর বছর বৃষ্টি হলো না, নদী নালা শুকিয়ে গেল, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু মারা যেতে লাগলো, প্রজারা অনাহারে কষ্ট পেতে। রাজা মানধাতা গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন, আমি তো কখনো অন্যায় করিনি, ধর্ম থেকে বিচ্যুত হইনি, তবে আমার রাজ্যে এমন দুর্দশা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি অরণ্যে গিয়ে মহিষী অঙ্গিরার আশ্রমে উপস্থিত হলেন। ঋষিকে প্রণাম করে রাজার সব ঘটনা খুলে বললেন। মহিষী অঙ্গিরা কিছুক্ষণ ধ্যান করে বললেন, হে রাজন, সত্যযুগে প্রত্যেক বর্ণের নিজস্ব ধর্ম ছিল। তোমার রাজ্যে একজন শূদ্র কঠোর তপস্যা করেছে, যা সেই যুগের ধর্মব্যবস্থার বিরুদ্ধ। সেই ধর্ম বিচ্যুতির ফলেই প্রকৃতি রুষ্ট হয়েছে এবং দুর্ভিক্ষ নেমে এসেছে। রাজা মানধাতা অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি বলেন, হে মুনিবর, একজন নিরপরাধ তপস্বীকে হত্যা করে আমি পাপ করতে চাই না। এমন কোনো উপায় কি নেই যাতে আমার রাজারা রক্ষা পায়? রাজা ধীরাজের এই করুণাময় মন দেখে মহিষী অঙ্গিরাও সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে রাজন, আষাঢ় মাসের শুক্লপক্ষে সায়নী একাদশী ব্রত ভক্তিভরে পালন করুন।
আপনিও আপনার সমগ্র পূজারা এই ব্রত করলে ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হবেন। তখন সমস্ত অমঙ্গল দূর হবে। রাজা মানধাতার রাজ্য ফিরে এসে সকল পূজাকে নিয়ে সায়নী একাদশী উপবাস, পূজা, জপ, কীর্তন ও দান করলেন। সবাই আন্তরিকভাবে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। ভক্তদের আন্তরিকতায় ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হলেন। অল্প সময়ের মধ্যেই আকাশে কালো মেঘ জমল, প্রবল বৃষ্টি শুরু হলো, নদী নালা ভরে উঠল, মাঠে সবুজ ফসল দুলতে লাগলো, দুর্ভিক্ষ দূর হলো, রাজ্যে আবার সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। তখন থেকে বিশ্বাস করা হয় সায়নী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ জীবনে নানা বাধা বিপত্তি দূর হয় এবং পরিবারের কল্যাণ প্রতিষ্ঠিত হয়। রাজা মানধাতার গল্প আমাদের শেখায় ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়, অন্যের ক্ষতি করে নয়। ভক্তি ও সৎ কর্মের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। ভক্তির আন্তরিকতার ভগবানের প্রতি বিশ্বাস থাকলে কঠিন সময় অতিক্রম করা সম্ভব। সায়নী একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক পবিত্র সুযোগ। এই একাদশী তিথিতে কী করা উচিত, সায়নী একাদশী ব্রতে শুধু উপবাস করা নয়, খাদ্যাভ্যাসের শুদ্ধতা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন যা খাওয়া উচিত সেগুলো হচ্ছে যেমন ফল, কলা, আপেল, পেয়ারা, আঙুর ইত্যাদি, দুধ, দই, ছানা, মাখন, নারকেলের জল, লেবুর শরবত ও পর্যাপ্ত জল, সাবুদানা, মাখানা, সিঙ্গারার আটা, কুট্টুর আটা দিয়ে তৈরি নিরামিষ উপবাসের খাবার, সামান্য বাদাম, কাজু, কিশমিশ দিয়ে ইত্যাদি খাওয়া যায়। এই দিনে চাল, গম, আটা, ময়দা, সব ধরনের শস্যজাত খাদ্য, ডাল, ছোলা, মটর, রাজমা, অন্যান্য ডাল জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন এবং আমিষ খাদ্য, মদ, তামাক ও নেশাজাতীয় দ্রব্য, অতিরিক্ত ঝাল, বিলাসী খাবার বর্জন করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর মূল উদ্দেশ্য কেবল খেয়ে থাকা নয়, বরং মন, বাক্য, কর্মকে পবিত্র রাখা। তাই এই দিন যতটা সম্ভব ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন, গীতা, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, দান করুন, রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা থেকে দূরে থাকুন। যাদের শারীরিক অসুস্থতা, তারা স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা নির্জলা উপবাস না করাই ভালো। ভগবান আন্তরিকা ভক্তিতেই সর্বাধিক গুরুত্ব দেন। ভগবান শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা করি তিনি যেন আপনাদের ও আপনার পরিবারের সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং অসীম কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের এই ধর্মীয় সনাতন সংস্কৃতির ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাইকে সায়নী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। ওম নমো নারায়ণায় নমঃ।